ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সীমান্ত হত্যা। গেল এক বছরে ভারত সীমান্তবর্তী ৩ উপজেলায় বিএসএফ-এর গুলি ও নির্যাতনে অন্তত ৭ বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে চলতি মার্চ-এপ্রিলেই ৩ জন নিহতের ঘটনায় আতঙ্ক বাড়ছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, মাদক চোরাচালানের পাশাপাশি অসচেতনতার কারণেই সীমান্ত হত্যা বাড়ছে। যদিও বিএসএফকে সীমান্ত হত্যা নিয়ে কঠোর বার্তা দিয়েছে বিজিবি। ২০২৪ সালের ২২শে এপ্রিল কসবার পুটিয়া সীমান্তে ঘোরাফেরার সময় বিএসএফের ছোড়া গুলিতে হাসান নামে এক যুবকের মৃত্যু হয়। সে বছর ২৫শে নভেম্বর কসবার বায়েক সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন রুকন উদ্দিন ও জাকির হোসেন নামে আরও ২ যুবক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চলতি বছর ২৮শে ফেব্রুয়ারি কসবার পুটিয়া সীমান্তে গরু চড়াতে গিয়ে বিএসএফের গুলিতে কৃষক আলামিন নিহত হন। পরে পতাকা বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনে বিজেপি। গত ৮ই এপ্রিল বিজয়নগরে ফের নির্যাতনের মৃত্যু হয় মুরাদুর রহমান মুন্না নামে আরেক কৃষকের। এই ঘটনায় ১৬ দিন পর আখাউড়া ইটনা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন আসাদুল ইসলাম। সবশেষ ৫ই মে কসবা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে এক তরুণ নিহত হয়েছে। এই ঘটনায় সুমন বর্মন নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর ১৫০ গজের মধ্যে অনেক বাংলাদেশি নিজেদের জমি চাষ করেন, চড়ান গবাদি পশুও। কিন্তু এসব মৃত্যুর ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্তবাসীদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, চোরা কারবারি ধরার অজুহাতে সীমানা অতিক্রম করে বাংলাদেশিদের হয়রানি করতে ফাঁকা গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। বিগত ২ মাসে আমাদের এখানে ৩ জন লোক মারা গিয়েছেন। ভারতের বিএসএফ প্রতিনিয়ত আমাদের সীমান্তে ঢুকে, আমাদের দেশের ভিতরে ঢুকে তারা আমাদের দেশের মানুষের উপর অত্যাচার করে। তবে বিজিবির দাবি, সীমান্তবাসীর অসচেতনতা ও চোরাকারবারের কারণে সীমান্ত হত্যা বেড়েছে। এই সীমান্তের হত্যার ব্যাপারে আসলে আপনারা যেটা জানেন যে আমরা প্রত্যেকটা বিউপি থেকে প্রতিদিনই জনসচেতনমূলক সভা করছি। চোরাই কাজ কারবারটা আসলে সীমান্তবর্তী অঞ্চলে বেশি হয়। এইটার থেকে যত দূরে থাকতে পারবে তত সীমান্ত হত্যা বা সীমান্তের এই ধরনের ইনসিডেন্টগুলো কম। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।